ধাবিত হই। হারুত মারুতের গল্প, গল্প নয়, বাস্তব ঘটনা। প্রথমে আমরা এই ঘটনাটি শুনি আমাদের আজকের অতিথি শেখ হাসান জামিলের কাছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। হারুত মারুত কোরআনে কারীমের সূরা আল বাকারায় এই দুইটা শব্দ এসেছে একটা বিষয়কে নিয়ে। সেই হারুত মারুতের পরিচয়ে যাওয়ার আগে আমার মনে হয় একটু পেছনে আমাদের আসতে হবে, যে কারণে এই প্রসঙ্গটা কোরআনে কারীমে আসছে। জি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে আলোচনায় আনলেন, নবী হিসাবে তার কথা মানুষের কাছে বললেন, তখন আহলে কিতাবদের কেউ কেউ এই কথা বলা শুরু করলো যে দেখো মুহাম্মদ সে তো মিথ্যা বলছে। কারণ সুলাইমান নবী ছিলেন না, তিনি তো কেবলই জাদুর মাধ্যমে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছিলেন, আর নবীরা তো জাদু করে না। কাজেই মুহাম্মদ যা বলছেন তা মিথ্যা, সুলাইমানকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া মিথ্যা, কাজেই মুহাম্মদের কথাও মিথ্যা, আর যিনি মিথ্যা বলেন তিনি নবী হতে পারেন না। তারা ওইভাবে এইরকম একটা অপবাদ দিচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইহুদিরা বিশেষত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে অভিযোগটা জাদুর মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই অভিযোগের একটা কারণ আছে। কারণ হচ্ছে যে তারা জাদু এবং মুআজিজার মধ্যে পার্থক্য করতে তারা অক্ষম হয়েছিল শয়তানের ধোঁকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে সূরা আল বাকারার এই ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই জায়গাতে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে নবীরা কখনো জাদুর আশ্রয় নিতে পারেন না। নবীদেরকে আমি মুআজিজা, অলৌকিক যেটা বিষয় ক্ষমতা দিয়েছি সেটা ভিন্ন জিনিস। জাদু হচ্ছে একটা মানুষের বাহ্যিক ভেলকি বলা যায়, আর মুআজিজা হচ্ছে ধাঁধার সৃষ্টি করা। আর মুআজিজা হচ্ছে প্রকৃত অর্থেই বস্তু পরিবর্তন হয়ে যায়। এটা মানুষ যেটা আমরা ধাঁধার মাধ্যমে, জাদুর মাধ্যমে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গোলক, চোখের একটা ধাঁধা মানুষের, কিন্তু মুআজিজার মধ্যে প্রকৃত অর্থেই জিনিসটা পরিবর্তন হয়ে যায়। এই পার্থক্যের জন্য রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত, এবং তাদেরকে বাবেল শহরে পাঠিয়েছিলেন এজন্য যে সেখানেই এই বিষয়গুলোর জাদুর প্রচলনটা বেশি ছিল। তো ওই দুজন ফেরেশতা এসে মানুষকে জাদু শিখাতেন, এই জন্য শিখাতেন দেখানোর জন্য যে জাদু এবং মুআজিজা একরকম নয়, পার্থক্যটা বোঝানোর জন্য যে জাদুর খারাপ দিক আছে সেটা কোনটা, যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, যেটা সহিহ মুসলিমের মধ্যে আছে, যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারে, মানে বিচ্ছিন্নতা আনতে পারে। তো ওই ফেরেশতা দুইজন মানুষকে এই কথাই বোঝাতে চাইতেন যে এই যে জাদু দেখো, এটা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, অকল্যাণ, এটা আর মুআজিজা এক হতে পারে না। কাজেই তোমরা বলতেন নাহনু ফিতনা ফালা তাক, হ্যাঁ তারা এটাও বলতেন মানুষকে, জাদু দেখে বা শিখেই বলতেন যে এটা কিন্তু প্রয়োগ করা যাবে না, এটা কেবলই তোমাদেরকে বুঝানোর জন্য, এবং আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি যে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। উত্তীর্ণ হওয়ার বিষয়টা হচ্ছে যে জাদু এবং মুআজিজার মধ্যে পার্থক্য করে হকটাকে গ্রহণ করো কিনা, এটা হচ্ছে পরীক্ষা। ওই তারা এই হারুত মারুত থেকে জাদু শিখে হারুত মারুতের যে উপদেশ ছিল ওইটা আর গ্রহণ করে নাই, তারা ওইটা প্রয়োগ করাই শিখেছে। তারা যে পরীক্ষার জন্য আসছেন সেটা মাথা রাখে না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনার জন্য, যে যেই অভিযোগটা সুলাইমান আলাইহিস সালামের উপর করা হয়েছে যে যিনি জাদুর আশ্রয় নিয়ে মানুষের উপর নেতৃত্ব দিতেন, ক্ষমতা চালাতেন, এটা ভুল, এটা মিথ্যা। জাদু এবং এই মুআজিজার মধ্যে পার্থক্য আছে। তিনি মুআজিজার অধিকারী ছিলেন যেহেতু তিনি নবী ছিলেন, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা প্রকাশ করতে পারলে, এটা প্রমাণ করতে পারলেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুলাইমান আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করেছেন, দাবি করেছেন, তার বক্তব্যে বলেছেন, ওই কথাটাও সত্য হয়। এই উদ্দেশ্যেই কোরআনে কারীমে এই হারুত এবং মারুতের প্রসঙ্গটা, ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যে আমরা প্রথমে এই ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানাবো মুফতি কাজী ইব্রাহিম। জি, আসলে এখানে জাদুর প্রসঙ্গটি এখানে এসছে, আল্লাহ তাআলা সেটা নিয়ে এসেছেন। কিছু মানুষের স্বভাব হলো ওয়াইয়ারা সাবিলা রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা, হেদায়েতের জিনিসগুলো পেলে সেটা গ্রহণ করতে চায় না। ওয়াইয়ারা সাবিলাল গায়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা, যেটা খারাপ, গোমরাহি, বিভ্রান্তি, ওইটা পেলে তারা সেটাকে গ্রহণ করে। তো যে ইহুদিদের কথা আল্লাহ এখানে বলেছেন, প্রথম জাদুবিদ্যার প্রচলন কিন্তু ইহুদিরাই করে। তো জাদুবিদ্যার মধ্যে কোনো হাকিকত আছে কিনা, না এটা একেবারেই ধোঁকা, এটা ধোঁকা, ঠিক আছে, এটা দিয়ে ধোঁকাই দেয়। যেমন কোরআনে হাকিমে মুসা আলাইহিস সালামের সাথে যখন তারা করেছিল যে সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসাহরিন আযীম, মানুষের চক্ষুকে এরা
জাদুগ্রস্ত করলো শয়তানদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে। ওরা যে যে রশিগুলি পাটা ফেলেছিল এগুলি সাপ হয়ে গেল, সাপ হয়ে গেল, একবারে কিলিবিলি করছে। যখন মুসা ইসলাম যখন লাঠি ফেললেন তখন ওই জাদুকরেরা দেখলো, আরে আমরা তো দেখছি আমাদের দৃষ্টিতে সেগুলি রশি, আর মানুষের দৃষ্টিতে দেখছে সেগুলি সাপ। কিন্তু মুসা যে জাদুটা ফেললেন এটা তো একেবারে মানে দেখা যাচ্ছে আমরা জাদুকররা তাকে তোর লাঠি দেখবো, কিন্তু তা না দেখে সেটা সাপই দেখছি, তাহলে তো সেটা জাদু হতে পারে। জি, আসলে জনগণও দেখলো জাদুকররা জিনদের তাকার রূপ অর্জন করে। জি জি, কিছু খারাপ জিন, মোশরিক জিন যারা আছে, কিছু তপস্যা মানুষ করে জাদুকররা, মানুষ জাদুকররা ওদের নামে কালো ছাগলের বাচ্চা, কালো মুরগি বাচ্চা জবাই করে শিরিক করে, শিরকে আকবর করে। শিরকে আকবর করে তখন কোনো চিতাখলায় বদ্ধভূমিতে গিয়ে বলে যে জিনদের সর্দার, আপনার একজন অধীনস্থ জিন আমাকে দিয়ে দেন, আমি তো আপনার নামে জবাই করলাম, আমি তো যা আপনি চেয়েছেন, আমি যা পছন্দ করেন আমি সব করলাম। তখন সর্দার জিন এর সাথে, জাদুকরের সাথে একটা খারাপ জিন লাগিয়ে দেয়, তুমি একে দিয়ে কিছু কাজ করো। এটা হলো জাদুকরের মূল জিনিস। বোঝা হলো যে জি, এটা বিরাট একটা শয়তানি জাদুঘর। তো এখানে এই জন্য সে তো আল্লাহ যদি বলছেন যে বলে এই কুফরিটা শয়তানরা করে, জিন শয়তানরা করে। ইহুদিরা তাদের সাথে যোগসাজশ করে শিরক করিয়ে ওদেরকে পক্ষে টানে, তারপরে ওই শয়তানরা এগুলি করে। অন্যত্র বলছেন ইয়াউযুনা বিল জিন, ওই কথাটাই আপনার কথাটাই প্রমাণ। জি জি, ওই যে সূরা জিনের মধ্যে যে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিল রিজালিম মিনাল জিন্নি, পুরুষ আছে যারা জিনের আশ্রয় গ্রহণ করে, সাহায্য। জি, তো এই জন্যই এখানে জাদুবিদ্যাকে কুফর বলা হয়েছে। এবং যে দুই মালাক বা হারুত মারুত, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা একটা পরীক্ষা, তুমি কুফরি করো না, মানে জাদু শিখে ঈমান নষ্ট করো না। এবং আয়াতের পরে এসেছে ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এরা জানে জাদুবিদ্যা যারা শিখে আখিরাতে এদের কোনো কিছুই আর থাকবে না। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, এটা কত নিকৃষ্ট জিনিস যেটা দিয়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। তাহলে এটা সবার জানা উচিত, জাদুবিদ্যা কুফরি, জাদু যারা শিখে তারা কুফরি করে। যিনি জাদুকর তিনি একজন বেঈমান, তার ঈমান নাই, এবং ইসলামে এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। জি, আদ-দরব বিস-সাইফ, যে কেউ যদি জাদুবিদ্যা শিখায় তার শাস্তি হলো, সে যদি তওবা না করে তাহলে ইসলামিক রাষ্ট্র বিচারিক ভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। এটা হলো এটার বিধান, যেন জাদু শিখার আসলে কোনো সুযোগ নেই। এই মৌলিক মশালাটি এখানে আরেকটি বিষয় উঠে আসে বোধহয়, জাদু এবং মুজিজা দুটি বিষয় তাদের মধ্যে যেরকম পেঁচিয়ে গিয়েছিল, তারা গুলিয়ে ফেলেছিল এবং জাদু আর মুজিজাকে পার্থক্য করতে পারছিল না। আমাদের সমাজেও ইসলামের অনেকগুলো বিষয় এরকম আমাদের মধ্যে অনেকটা গুলিয়ে যায়। যে আমরা এই জাদুটা অত্যন্ত খারাপ জিনিস, এবং এটা সামাজিকভাবে ক্ষতি, ব্যক্তিগতভাবে ক্ষতি। ব্যক্তিগত নিজে ঈমান হারা হবে, সামাজিকভাবে ক্ষতি যে স্বামী স্ত্রী পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করা, আর পারিবারিক বিচ্ছিন্নতা তখন নিয়ে আসে সামাজিক বিচ্ছিন্নতা। কাজে এটা অত্যন্ত ভয়ঙ্কর সমাজের জন্য, পরিবারের জন্য। এটা জাদুর যে একটা হাকিকত আছে যেটা আপনি বলছেন, আমাদের ব্যক্তি জীবনে আমরা আসবো এই ঘটনা নিয়ে আবারও যেতে হচ্ছে। শুধু দর্শক একটি ছোট্ট বিরতিতে, তারপর ফিরে আসবো ইনশাআল্লাহ। কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, বিরতির পর আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম এই হারুত মারুতের এই ঘটনা, এবং যাতে সুলাইমান আলাইহিস সালামকে জড়িয়ে জাদু এবং মুজিজার ভিতরে এক প্রকারের মিশ্রণ ঘটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ইহুদি চক্রান্ত, সেই চক্রান্তে কিভাবে আমরা এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হতে পারি, যেটা শেখ বলছিলেন জাদুর যে প্রভাবটা। জি, জাদুর প্রভাব। এক ইহুদি লাবিদ ইবনুল আসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। সহিহ বুখারীতে বা অন্যান্য হাদিস গ্রন্থে সহিহ সনদে এটা বর্ণনা এসেছে। তো জাদুর যে একটা প্রভাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও দেখেন এটা একটা প্রভাব বিস্তার করেছিল। তিনি, হযরত আয়েশা বলেন যে নবীজি কিছু কাজ উনি করেন নাই, কিন্তু জাদুগ্রস্ত হওয়ার পর থেকে উনি বলতেছেন আমি এগুলো করেছি। আসলে উনি করেন নাই, আবার যেটা করেন নাই সেটা বলতেন যে এটা আমি করেছি। তো এইসব নারী পুরুষকে বা স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে যে জাদু, এটার মূল ধরনটা হলো স্বামী স্ত্রীর কাছে গেলে সে অক্ষম হয়ে যায়। মানে তারুণ্যের যে একটা বিষয় আছে, এটাটা শয়তান সেখানে একটা বাধা সৃষ্টি করে, মন মরা হয়ে গেলে তখন খায়েশটাও চলে যায়। জি জি, আবার অনেক সময় স্বামীর কাছে স্ত্রীকে বিশ্রী দেখায়, স্ত্রীর কাছে স্বামীকে বিশ্রী দেখায়। সাহারু আইউনান নাস, চক্ষুকে কন্ট্রোল করে জিন শয়তানে এটা করে। কোরআনও এটাকে একবারে
যেটা বর্ণনা করেছে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজি, মানে দাম্পত্য জীবনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। আর নবীর বেলায় সেটাই ঘটেছিল। জি, সেটাই জি এবার আপনি হয়েছিল। আগান শুনুন। সেটা আসলে খুব বাস্তব ঘটনা। তারপরে নবীজি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন যে দুজন ফেরেশতা আসলেন, একজন ওনার মাথার পাশে বসা, একজন পায়ের পাশে বসা, জিজ্ঞাসা করতেছে মা হালুর রাজুল, ওনার কি হলো? তো আরেকজন বললেন মাতবুবুন, উনি জাদুগ্রস্ত। তো আরেকজন প্রশ্ন করলো কে জাদু করেছে? আরেকজন বললেন যে লাবিদ ইবনে আসম জাদু করেছে। কোথায় করেছে? একটা কূপের ভিতরে, ফি জুফে তালাইন যাকারিন, মানে একটা পুরুষ খেজুর গাছের শিশির ভিতরে জাদুর জিনিসটা রেখে একটা কূপের তলায়, ফি বি'রি জি আরওয়ান, জি আরওয়ান কূপের তলায় এটাকে রেখে দেওয়া হয়েছে। সেখানে 11টি গিরা দেয়া হয়েছে। তখনই আল্লাহ তাআলা সূরা ফালাক সূরা নাস 11 আয়াত, 11 আয়াতের এই দুইটা সূরা নাযিল করলেন। একটা আয়াত পড়েছেন, একটা গিরা কেটে গেছে, আরেকটা আয়াত পড়েছেন, আরেকটা গিরা কেটে গেছে। 11 আয়াত পড়ার পরে দেখা গেল একেবারে উনি জাদুমুক্ত হয়ে গেলেন। তো এটা তাহলে জাদুর দ্বারা যে দাম্পত্য জীবনের একটা বিঘ্নতা আসে, এটা বাস্তব। এটা থেকে বাঁচার জন্য আমাদের জন্য তাবিজ তুমার না, কোনো ফকির খোনার না, সেটা জন্য ডাইরেক্ট মুআওয়াযাতাইন এবং সূরা ইখলাস সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে ঘুমাবার আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস ফি কাফাইহি ফানাফাসা ফীহিমা, তিনি দুই হাতের তালুর মধ্যে এটা পড়ে মাথার উপর থেকে সামনের অংশ মুছতেন, পরে আবার পিছনের অংশ মুছতেন, এইভাবে 3 বার করতেন। করলে এভাবে সে জাদু থেকে ইনশাআল্লাহ। জাদু প্রসঙ্গে একটু কথা বলতে চাই, সেটা হলো আমাদের সমাজের দর্শকদের কেউ যেন জিনিসটা আবার ভুল না বুঝেন। আমাদের সমাজে প্রচলিত জাদু কিন্তু দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো ম্যাজিশিয়ান যে ম্যাজিক করে, ওইটারে কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ জাদু বলেই জানে। কোরআন এবং সুন্নাহ আমাদের আলোচ্য বিষয় যে জাদুর কথা উঠে আসছে, এটা সেটা নয়, এটা ভিন্ন জিনিস। এটা অনর্থক কাজ করবো কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা কুফরি অবশ্যই নয়। জাদু বলতে কেউ যদি মনে করেন যে জাদু করে এবং এই জাদু, তাহলে বিভ্রান্তির সমস্যা হতো। ওটা হলো হাতের ভেলকিবাজি। কোরআনিক জাদু যেটা, সেটা হলো খনারের কাছে, ফকিরের কাছে গিয়া তাবিজ তুমারি কালামের মাধ্যমে সেটা হচ্ছে এই শেখ বলেছেন যে যারা জাদু করে তারা শয়তানের আশ্রয় নেয়, এটা কোরআনের কথা। এই জাতীয় কিন্তু আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে জ্যোতিষীরা। তারাও কিন্তু শয়তানের আশ্রয় গ্রহণ করে নানা রকমের একটা সত্য কথার সাথে আরো 10টা মিথ্যা মিলিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ওদের সাথে শয়তানের যোগাযোগ। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান আও সাহিরান ফাসাদদাকাহু আও আররাফান ফাসাদদাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই জাদুকরের কাছে যাবে এবং ওই জ্যোতিষীর কাছে যাবে, হাত দেখায় গণকের কাছে গিয়ে, এবং সে যা বলে তা বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে সে সেটাকে অস্বীকার করলো, মানে বেঈমান হয়ে এটা বিশ্বাস করলে। ওই হাদিসের আগের অংশে বলা আছে যে গেল, হাত দেখালো, ওর কাছে চলে কিন্তু বিশ্বাস করে নাই, তবু তার 40 দিনের এখন এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি, জি আমাদের দর্শককে আমরা এখান থেকে আসলে কিছু জাদু থেকে বাঁচার কিছু পরামর্শ আমরা দিতে পারি। একটা হলো 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। জি তাবারানী riwayat এসেছে যে মান কারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত সালাতের পর, কানা বিজিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা, আগামী সালাত পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকবে। আর 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে পড়তেন এবং মাগরিব আর ফজরের পরে পড়তেন 3 বার প্রত্যেকটা সূরা। এটা জাদু টোনা ইত্যাদি থেকে বাঁচার বিশাল একটা উপায়। আল্লাহ কোনো জিনিসে তাকে ক্ষতি করতে পারবে না। সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার। এখানে আজওয়া খেজুরের কথা এসছে, মদিনার উঁচু ভূমির যে আজওয়া খেজুর গুলি আছে, যদি কেউ 60টি মানতাসাব্বাহা বিসাবে আজওয়া মিন আওয়ালিল মদিনা, মদিনার এই 60টা খেজুর যদি কেউ খায়, তাহলে সারা দিন কোনো জাদু আর কোনো বিষ তাকে আসর করবে না। কেউ যদি সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান জাহরাওয়াইন যেটাকে বলা হয়েছে এটা যদি বলে, তাহলে তার উপরে বাতালা সাহারা জাদু এটা প্রভাব পড়তে পারবে না। সূরা বাকারা ব্যাপারও আছে, শুধু সূরা বাকারা যদি যেই ঘরে পড়া হয়, ইয়ানফিরু মিনাশ শায়তান, জিন শয়তান দিয়ে তো জাদুটা করা হয়। আর সূরা বাকারা যেই ঘরে থাকবে, পড়া হবে, সেটা ক্যাসেটে হোক, ব্যক্তি পড়ুক, ওই ঘরে কোনো শয়তান জিন ঢুকতে পারবে না। আমরা বলবো আরো কিছু নিজে নিজে পড়ার চেষ্টা করবেন,
কেননা নিজে পড়ার ভিতরে যে রুহানিয়ত আছে, জি, আমরা এটা অন্যভাবে যান্ত্রিক পড়ার ভিতরে যে সেই রুহানিয়ত কখনো পাবো না। আর এখানে একটু আরেকটা পরামর্শ আমরা এখান থেকে দেই যে কোন জাদু নষ্ট করার জন্য যাতে কোনো খনারের কাছে, ফকিরের কাছে না যান। কারণ সেই ফকির কি করবে, সে আরেকটা জিনকে লাগিয়ে আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবে। তাহলে খারাপ জাদু করে লাগালো এক জিন, আর উনি লাগালেন আরেক জিন, এই উভয় জিনের কাজ হবে এই লোকের সর্বনাশ করা। হয়তো আপনি সাময়িক করবেন দর্শকের জন্য মানুষকে একটা কথা বলছি। বিভ্রান্ত করার জন্য তারা এমন এমন শর্ত জুড়ে দেয় যে মানুষের মধ্যে আসলে বিশ্বাসের একটা জায়গায় এসে পৌঁছে যায়। একটা কালো মুরগি লাগবে, একটা কালো ছাগল লাগবে, 10,001 টাকা লাগবে, এমন একটা মানে যে পুকুরে জান নাই, লাল মুরগা মানে পানি বের হওয়ার রাস্তা নাই, ওই পুকুরে পানি লাগবে, পেরেশানি করা লাগবে। এবং সেই রাত 12টা 1 মিনিটে অমুক জায়গার অমুক গাছে একটা শিকড় নিয়ে আসবে, এগুলো সব গায়ে যেন কোনো কাপড় না থাকে, এই অবস্থায় আপনি যাবেন। মানে ইবলিস বানিয়ে ইবলিসের কাছে। এবং ওই যে কালো মুরগি কালো ছাগলের কথা না, একগুলি জিন আছে তারা কালো রং ভালোবাসে, কালো জিনিস। তো কালো মুরগি নিলে ওদের নামে জবাই করে, হে জিন তোমার নামে এই মুরগি জবাই দিলাম, তখন ওই জিন তার কাছে আসে। এই শিরকের কাজ। আমাদের হাতে কিন্তু মুখস্থিত কথা বলতে চাচ্ছেন বারবার। জি জি, জিন কিন্তু থাকে আপনার টয়লেটে, খারাপ জায়গায় থাকে, ময়লা জায়গায়। আবার থাকে কোথায়, যেখানে গোবর থাকে, ময়লা, ওই যে আপনার গরু বাছুরের গোবর যে ফেলে সেখানে থাকে, ময়লাযুক্ত জায়গায় থাকে। আর ওখানে পেশাব পায়খানাতে যাইতে হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, যেতে আসতে। ভালো পরামর্শ এটা। এবং আরেকটা পরামর্শ হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনের সময় কিন্তু শয়তান অংশগ্রহণ করে, খাওয়ার সময় কিন্তু করে। এইজন্য বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা করতে হবে। আরেকটা পরামর্শ দিব, আমি দেখেছি বহু দাম্পত্য জীবন বিবাহ হওয়ার পরে খুব সুন্দরভাবে জীবন যাপন করছে। আপনার 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে কোন এক শয়তান আসে বা কোনো একজন খারাপ মানুষ আসে যা ও অমঙ্গল কামনা করে, এই জাদুর মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। জি জি, ধন্যবাদ আপনাদেরকে। সময় আমাদের একেবারে কমে গিয়েছে, সময় মাত্র আমাদের এখানে কম। আমি যাব মর্জিজা ব্যাপারে। জি জি জি, এক সেকেন্ড। আমরা যেটা বলতে চাবো যে এখন জাদু গেল, কিন্তু যে ঘটনা ছিল জাদু আর মর্জিজার ভিতরে পার্থক্য। মর্জিজা আমার সময় মাত্র। মর্জিজা হলো আল্লাহর পক্ষ থেকে কোন নবীকে তিনি যে অলৌকিক ঘটনা তার মাধ্যমে ঘটিয়েছেন, সেটা কোনো কারামত না, সেটা কোনো নবী ছাড়া আর কেউ পায় না। মর্জিজা শুধু আম্বিয়া কেরামদের সাথেই এটা সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরে সালেহ আলাইহিস সালামের জন্য একটা পাথর, বিশাল পাথরের ভিতর থেকে একটা উটনি বেরিয়ে আসছে, মুসা আলাইহিস সালাম লাঠি মারলেই বিশাল অজগর সাপ, সাগরে মারলেন একেবারে 12টা হাইওয়ে বেরিয়ে আসলো, এগুলি আমরা বলতে পারি মর্জিজা হচ্ছে আপনার মানুষ যে মানবীয় শক্তিকে এজাজ বা অক্ষম করে দেয়, এটা শুধু আম্বিয়া কেরামদের। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সক্ষম, এবং তিনি তার নবীদেরকে দিয়ে দিয়েছেন। আর এটা তাদেরকে যে আল্লাহ মনোনীত করে নবী হিসেবে পাঠিয়েছেন তার দলিল, তার একটা দলিল হিসেবে। যারা জ্ঞান দিয়ে তার মানে বিশ্বাস আনতে পারে না, ওদের জন্য স্থূল এইসব জিনিস দিয়ে আল্লাহ। এবং জাদুর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো জাদু জাদুকরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু মুজিজা নবীর নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ তাআলা যখন দেন তখন হয়। একটা পার্থক্য হলো এটা বাস্তব, এটা অবাস্তব। হ্যাঁ, ওটা হলো জি মুজিজা কারামত কি? মুজিজা আর মুজিজা কারামত আউলিয়াও কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। জি, পার্থক্য তো হয়ে গেল যে আম্বিয়া কেরামদের হাতে যেটা হবে এগুলি হলো মুজিজা, নবীগণ ছাড়া সাধারণ আউলিয়া বা আপনারা যারা ঈমানদার আছেন ওনাদেরকে আল্লাহ যে সম্মানটার হাতেই আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটালেন নেককার মানুষের হাতে, সেটা কারামত। জি, একটা নিয়মের উপর আছে, সেটা হচ্ছে যে যখন আল্লাহ চাইবেন তখন কিন্তু কারামতটা সে দেখাতে পারে। এটা কোনো মানুষের হাতে না, কোনো ওলির হাতে না। কিন্তু অনেক সময় এখন যে কারামত দেখাচ্ছে আমাদের যেমন ওলির নামে, দুইজন সাহাবী যখন তখন দেখাচ্ছে। এটা সুন্দর ক্লিয়ার হওয়ার কথা মতো আমার মত বিষয় যে কোন ওলি বা কোন পীর বা কোন নেককার মানুষ, কোন ব্যক্তি কারামত দেখানোর ক্ষমতা রাখেন না। তিনি নিজে আমি এখন কারামত দেখাবো, এটা তার অধীনে না। কারামত এবং মুজিজা এগুলো সম্পূর্ণ আল্লাহ প্রকাশ করেন নবীদের এবং ওলিদের মাধ্যমে। যার ভিতরে তাওহীদ নাই, সুন্নাত নাই, সে যদি কারামত দেখায়, যদি কোনো কারামত কেউ দেখে, এটা জিনের কাজ, ওটা হলো ইবলিসের কাজ, শয়তানের কাজ। অদৃশ্য জিন জগৎ, বিশাল জিন জগৎ আছে। যেমন দেখা গেল একটা লোক বেদাতি মুশরিক, সে সাগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, নদীর উপর দিয়ে, তার মানে জিনে তাকে শূন্য করে নিয়ে যাচ্ছে, শয়তানি।
একজন মানুষ নবী দাবি করবেন, তিনি নবী হিসাবে দাবি করবেন এবং তার হাতে অলৌকিক কিছু আসবে, সেটি মুজিজা। হ্যাঁ। একজন মানুষ নেককার থাকবেন, সম্পূর্ণ কোরআন সুন্নাহর উপরে চলবেন, বেদাত শিরক থেকে বেঁচে থাকবেন, এরকম একজন মানুষের হাতে কোনো অলৌকিক ঘটনা ঘটলে আল্লাহর হুকুমে সেটি হলো কারামত। আর একজন মানুষের হাতে অলৌকিক কোনো ঘটনা ঘটছে, তিনি নবীও দাবি করছেন না, তার আমল কোরআন সুন্নাহর অনুযায়ীও না, তৌহিদের উপরেও না, তাহলে সেটি অবশ্যই সিহির, জাদু এবং জিন শয়তানের বেলকিবাজি। এখানে অত্যন্ত বড় একটা জিনিস যেটা কোরআন শুনে আমরা পাই, দাজ্জাল। দাজ্জালের মতো এত অলৌকিক ঘটনা আর কারো হাতে ঘটবে না, অথচ সে হলো কত বড় খারাপ লোক, কত বড় আল্লাহদ্রোহী। জি জি জি, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ শেখ আপনাদেরকে। সম্মানিত সুধী দর্শক, আমাদেরকে সময় বলছে এখন আর নয়, যেতে হবে। তো যাওয়ার আগে একটি সংক্ষেপে বলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে যে অলৌকিক কিছু দেখান সেটা হলো মুজিজা। আর জাদুর ভিতরে পার্থক্য আমরা বুঝেছি, জাদু কুফরি কাজ, এটা শয়তানের কাজ এবং মানুষকে ঈমানহীন করে ফেলে। সুতরাং যেগুলি ঈমানহীন করে ফেলে, মানুষকে বেঈমান বানিয়ে ফেলে,